আজকে আমরা করে নেবো ভেদের চ্যাপ্টারের অনুশীলনী 6 আর 7 দাগের অঙ্কগুলো। এখানে মোট 5টা অঙ্ক আছে, এই 5টা অঙ্ক আজকে আমরা করে নেবো। তোমরা যদি আগের ক্লাসগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে, ডেসক্রিপশনে আমি প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। চলো শুরু করা যাক। 6 অঙ্কটাই বলে দিয়েছে যে এক্স 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 প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই যদি হয় তাহলে দেখাই যে একের অঙ্কটাই বলছে যে এক্স এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাতিক এক্স ওয়াই। এটা আমাকে একের অঙ্কটাই প্রমাণ করতে হবে। তাহলে আমাকে যেটা বলে দিয়েছে যে এইটা দিয়ে দিয়েছে, এটাকে দিয়ে আমাকে এটা প্রমাণ করতে হবে। তাহলে এই যে এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই এটা রয়েছে। তাহলে এই সমানুপাতিক চিহ্নটা যদি আমি তুলে দিই তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কে ইন্টু এক্স মাইনাস ওয়াই হবে। এটা আমার অশূন্য ভেদ ধ্রুবক। এবার এবার এই যে এক্স প্লাস ওয়াই আছে, এবার তাহলে এক্স প্লাস ওয়াই এই এক্স মাইনাস ওয়াইটা এদিকে নিয়ে আসা যাবে যে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কে হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কে। এবার আমরা এখানে সিম্পলি কি করব, বোথ সাইডে স্কোয়ার করে দেবো, মানে বোথ সাইডে হোল স্কোয়ার করবো। কারণ কি, আমাকে যে অঙ্কটা প্রমাণ করতে হবে সেখানে এই যে স্কোয়ার গুলো আছে সেটা আনার জন্য আমি বোথ সাইডে স্কোয়ার করে দেবো। মানে এই যে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার করে দেবো, তার নিচে এক্স মাইনাস ওয়াই আছে তারও হোল স্কোয়ার করবো। সেম ভাবে তাহলে এদিকে আমার কে যেটা আছে তারও উপরে হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। এবার আমরা যোগভাগ প্রক্রিয়া ইউজ করবো। তাহলে যোগভাগ প্রক্রিয়া করলে কি হবে, এই যে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার আছে এটার সাথে নিচে যেটা আছে মানে এইটা, এটা যোগ হয়ে যাবে প্রথমে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। এর নিচে তাহলে কি হবে, সেম ভাবে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, শুধু প্লাসটা এবার মাইনাস হয়ে সেম এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়ালস টু, তাহলে এই যে কে স্কোয়ার আছে এর নিচে কিছু নেই মানে ওয়ান আছে, তাহলে কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান। এটা এই অবধি হলো। তাহলে এবার এবার আমরা দেখতে পাচ্ছি এই যে এইটা, এটা কিন্তু আমার টু টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় রয়েছে। এটা টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার ফর্মুলা হয় এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আর একটা ফর্মুলা আছে সেটা হচ্ছে ফোর এ বির ফর্মুলা। ফোর এ বির ফর্মুলাটা কি, সেটা হয় সেম সূত্র হয় যে এ প্লাস বি হোল স্কোয়ারও থাকে এ মাইনাস বি হোল স্কোয়ারও থাকে, শুধু এটার মিডিলে প্লাস থাকে এটার মিডিলে মাইনাস থাকে। তাহলে আমি দেখতে পাচ্ছি ওপরের যে পার্টটা আছে সেটা আমার টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় রয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে আমি বলতে পারি এটা আমার টু এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই ফর্ম্যাটে আছে। আর নিচেরটা ফোর এ বির সূত্র, মানে এটা তাহলে ফোর এক্স ওয়াই এর সূত্র রয়েছে, এই যে মাইনাস আছে যেহেতু তাহলে এটা আমার ফোর এক্স ওয়াই এর ফর্ম্যাটে রয়েছে। আর এদিকে যেটা আছে সেটা ইকুয়ালস টু, আমি এম ধরে নিচ্ছি বাই টোটালটাও রেখে দেওয়া যায়, কোনো প্রবলেম নেই, যে কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান এটা আছে। এবার এই টু দিয়ে ফোর কাটলে টু এক্স ওয়াই হয়ে গেল, টু এক্স ওয়াই হয়ে যাচ্ছে। তাহলে এবার উপরে পড়ে আছে আমার এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার ইকুয়ালস টু এদিকে আছে কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান। এবার এই যে টু এক্স ওয়াইটা এদিকে কি হয়, গুণ হয়ে যাবে, তাহলে গুণ টু এক্স ওয়াই হচ্ছে এই যে টোটাল, এই যে টু সমেত এই টোটাল পার্টটাকে আমি ধ্রুবক বলবো। এই টোটালটা হচ্ছে আমার এখানে ধ্রুবক। তাহলে এই ধ্রুবক আর ইকুয়াল উঠে গেলে কি হয়, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাতিক এক্স ওয়াই হচ্ছে। তাহলে এটাই তো আমাকে অ্যান্সারে জানতে চেয়েছিল, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাতিক এক্স ওয়াই। এই টোটালটা আমি ধ্রুবক ধরে নিচ্ছি, এই টুটাকে নিয়ে এই টোটালটা হচ্ছে আমার ধ্রুবক। সেটা তোমরা ব্র্যাকেটে লিখে দিতে পারো যে কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু টু ইকুয়ালস টু ধ্রুবক বা অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে একের অঙ্কটা হয়ে গেল। এবার আমরা ছয়ের দুইয়ের অঙ্কটা করবো। ছয়ের দুয়েরটাই বলেছে এই একই আছে, যদি এটা হয় তাহলে বলছে এক্স কিউব, দুয়েরটাই বলেছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমানুপাতিক এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটাকে প্রমাণ করতে বলেছে। তাহলে এখানে আমি তাহলে এটা দিয়ে শুরু করছি। সুতরাং এই যে এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে আমি যদি সমানুপাতিক তুলে দিই কি হবে, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কে ইন্টু এক্স মাইনাস ওয়াই হবে। এবার পরের লাইনে কি হবে, এক্স প্লাস ওয়াই এর নিচে এই এক্স মাইনাস ওয়াইটা চলে আসে এদিকে যেহেতু গুণ আকারে আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কে হলো। এবার আমরা এখানেই যোগভাগ প্রক্রিয়া করে দেবো। আগেরটাই যেহেতু স্কোয়ার ছিল অঙ্কে সেই কারণে আমরা কিন্তু বোথ সাইডে স্কোয়ার করেছিলাম, এখানেই যোগভাগ প্রক্রিয়াটা কিন্তু করে দিচ্ছি। তাহলে কি হবে, এক্স প্লাস ওয়াই এর সাথে যোগ হয়ে যাবে নিচেরটা মানে এক্স মাইনাস ওয়াই। সেম ভাবে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই হবে, শুধু মিডিলে হবে মাইনাস। তাহলে এই কে এর নিচে কিছু নেই মানে ওয়ান আছে, তাহলে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান হলো। এই অবধি ঠিক আছে। এবার
তাহলে যদি ব্র্যাকেট গুলো তুলে দিই কি থাকছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, আর এখানে থাকছে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই, মানে এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে গেল। এবার এখানে ওয়াই আর ওয়াই কেটে যাচ্ছে, এখানে এক্স আর এক্স কেটে যাচ্ছে, আর এদিকে যেটা আছে যে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, এটাকে আমি এম ধরে নিচ্ছি, এটাকে এম ধরে নিলাম। তাহলে আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি যে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান ইকুয়ালস টু এম ধরি। ঠিক আছে, এই যে বড় যেটা ছিল এটার বদলে আমি এম ধরে নিচ্ছি। তাহলে এবার এখানে আমার পড়ে আছে কি দুটো এক্স পড়ে আছে, মানে টু এক্স পড়ে আছে, আর নিচে দুটো ওয়াই পড়ে আছে, মানে টু ওয়াই পড়ে আছে, ইকুয়ালস টু পড়ে আছে এম। এবার এই টু আর টু কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো এক্স বাই ওয়াই ইকুয়ালস টু এম পড়ে থাকছে। এবার আগের অঙ্কটায় আমার অঙ্কের মধ্যে স্কোয়ার জানতে চেয়েছিল, স্কোয়ার ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাতিক এক্স ওয়াই, এখানে কিউব আছে, তাই আগেরটাই যখন আমি বোথ সাইডে স্কোয়ার করেছিলাম এখানে বোথ সাইডে আমি কিউব করে দেবো। তাহলে আমার কি হবে যে এক্স এর কিউব বাই ওয়াই এর কিউব ইকুয়ালস টু এম কিউব। ব্র্যাকেটে লিখে দেবো উভয় পক্ষে, উভয় উভয় পক্ষে তাহলে এবার কি করব, এবার আমরা আবার যোগভাগ প্রক্রিয়া করে দেবো। এই যে এক্স কিউব বাই ওয়াই কিউব আছে, তাহলে কি হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, মানে নিচেরটা সেম ভাবে আবার কি হবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল দিয়ে, তাহলে এম কিউব ছিল মানে এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব মাইনাস ওয়ান হচ্ছে। এবার তাহলে আমার এটা কি, এটা তো আমার ধ্রুবক, এটা তো আমার ধ্রুবক আছে, কারণ আমি তো ধ্রুবকটা ইকুয়ালি এম ধরে নিয়েছিলাম, তাহলে এটাও আমার ধ্রুবক। এবার আমাকে অঙ্কে প্রমাণ করতে বলেছে এটা, তাহলে তো হয়ে গেছে। তাহলে এই যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল দিয়ে যেটা রয়েছে, আচ্ছা এটা তাহলে এদিকে গিয়ে গুণ হয়ে যাচ্ছে, মানে ইকুয়াল দিয়ে এই যে পার্টটা এটা এদিকে আমি গুণ করে লিখতে পারি ধ্রুবকটার সাথে, মানে এই যে এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব মাইনাস ওয়ান এটার সাথে গুণ হয়ে যাচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউবটা। এবার এই ধ্রুবক আর ইকুয়াল যদি আমি তুলে দিই তাহলে কি পড়ে থাকবে, ধ্রুবক আর ইকুয়ালটা তুলে দিলে আমার সমানুপাতিক চিহ্ন চলে আসছে, সমানুপাতিক এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, তাহলে এটা আমার প্রমাণ হয়ে গেল। এই ধ্রুবক আর সমান চিহ্নটা তুলে দিলাম, তাহলে আমার এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমানুপাতিক এক্স কিউব মাইনাস ওয়াই কিউব কিন্তু প্রমাণ হয়ে গেল। এবার তাহলে আমরা তিনের অঙ্কটা করব। তিনেরটাই বলছে যে এ এক্স প্লাস বিওয়াই, এ এক্স প্লাস বিওয়াই সমানুপাতিক পি এক্স প্লাস কিউ ওয়াই, আর বলে দিয়েছে যে এ বি পি কিউ সবই হচ্ছে অশূন্য ধর্ম, মানে এ বি পি কিউ এগুলো সবই হবে আমার ধ্রুবক। তাহলে আমার এই ওপরের এটাকে দিয়ে এটাকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা তো আগেও করেছি যে এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই, তার মানে কি হয় যে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু আমার কে ধ্রুবক, প্রত্যেকবার আমরা করছি। ঠিক আছে, তাহলে এবার কি হবে, এবার আমি যোগভাগ প্রক্রিয়া করে দেবো, মানে এক্স প্লাস ওয়াই এর সাথে যোগ হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই এর সাথে যোগ হয়ে গেল এক্স মাইনাস ওয়াই, এর নিচে চলে যাচ্ছে এক্স প্লাস ওয়াই এর সাথে এবার বিয়োগ হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু তাহলে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান হচ্ছে যোগভাগ প্রক্রিয়া, এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দেবে যোগভাগ প্রক্রিয়া করে পাই। তাহলে এবার ব্র্যাকেট গুলো যদি তুলে দিই তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে এখানে এই ওয়াই আর ওয়াই কেটে যাচ্ছে, এখানে এক্স আর এক্স কেটে যাচ্ছে, আর এইদিকে এই যে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান আছে এটাকে আমি এম ধরে নিচ্ছি, যে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান ইকুয়ালস টু এম ধরি। ঠিক আছে, এটা এম ধরে নিলাম। তাহলে আমার ফাইনালি এখানে কি থাকছে যে টু এক্স বাই টু ওয়াই ইকুয়ালস টু এম, এই যে দুটো এক্স ছিল তাই টু এক্স, দুটো ওয়াই ছিল তাই টু ওয়াই, টু টু কেটে গেল। এবার এই ওয়াইটাকে যদি আমি এম এর সাথে গুণ করে দিই তাহলে কি পড়ে থাকবে যে এক্স ইকুয়ালস টু এম ওয়াই, এক্স ইকুয়ালস টু এম ওয়াই পড়ে থাকলো। ঠিক আছে, এবার এই এমটাও কিন্তু আমার ধ্রুবক, কিন্তু এই যে এমটা যেহেতু ধরে নিয়েছি এইটা ধ্রুবক ছিল তাহলে এটা ইকুয়ালস এম ধরেছি, মানে এমও আমার ধ্রুবক। এবার এবার আমি এই অঙ্কটা করব, এই পার্টগুলো মুছে দিচ্ছি। এবার আমায় যেটা বলেছে যে এই যে এক্স ইকুয়াল এম ওয়াই এটা পেয়ে গেছি, এবার এটাকে প্রমাণ করতে হবে। আমাকে দিয়ে দিয়েছে যে এ এক্স প্লাস বি ওয়াই সমানুপাতিক পি এক্স প্লাস কিউ ওয়াই, এটা আমাকে প্রমাণ করতে বলেছে।
তার মানে এখানে আমি দেখতে পাচ্ছি সমানুপাতিক তুললে কি হবে, যে এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল কে ইন্টু পি এক্স প্লাস কিউ ওয়াই হয়ে যাবে। এবার এটা আবার এর নিচে চলে আসবে, তাহলে এ এক্স প্লাস বি ওয়াই এর নিচে চলে আসছে এটা, মানে পি এক্স প্লাস কিউ ওয়াই চলে এলো ইকুয়ালস টু আমার কি। এবার এবার দেখতে পাচ্ছি তাহলে আমার এই যে এক্স এক্স এর জায়গাতে আমি কি বসাতে পারবো, এই এম ওয়াইটা বসাতে পারবো। তাহলে এক্স এর জায়গায় যদি এ ইন্টু এম ওয়াই বসাই, এবার এইটা আমি একটা পেলাম। তো তার মানে কি, এই যে এই পার্টটা আছে এটা ইকুয়ালস টু আমার কে এসছে, আর কেটা কি, কেটা তো আমার ধ্রুবক, কেটা আমার ধ্রুবক। তার মানে আমি যদি এর মানটা ধ্রুবক বার করে দিতে পারি তাহলেও কিন্তু আমার অ্যান্সার কিন্তু প্রুভড হবে। মানে এই পার্টটুকুনির মান ধ্রুবক আনতে হবে, মানে কে যেহেতু রয়েছে তাহলে এর অ্যান্সার টুকুনি আমার ধ্রুবক আনতে হবে। মানে লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড যদি আমি প্রুভ করে দিই তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে। তাহলে এখানে এক্স এর জায়গায় এম ওয়াই লিখলাম প্লাস বি ওয়াই যেমন আছে থাকছে, সেম ভাবে পি এক্স এর জায়গায় পি ইন্টু এম ওয়াই লিখছি, আর কিউ ওয়াই আছে তাহলে কিউ ওয়াইটা থেকে যাচ্ছে সেম ভাবে। এবার তাহলে ওয়াইটা দুদিকে এই যে দুজনের মধ্যে ওয়াই আছে তাই ওয়াই কমন নিলে ওপরে থাকছে এ এম প্লাস বি, এই নিচ থেকেও ওয়াই কমন নেওয়া যাচ্ছে তাহলে পড়ে থাকছে পি ওয়াই প্লাস কিউ, এই ওয়াই আর ওয়াইটা কেটে গেল। তাহলে আমার ফাইনালি পড়ে আছে কি, ফাইনালি পড়ে আছে এ এম প্লাস বি বাই পি ওয়াই প্লাস কিউ। এবার এগুলো সবই তো ধ্রুবক, আমাকে তো অঙ্কে বলে দিয়েছে, সরি এটা ওয়াই না পি এম আছে, তাহলে আমাকে তো অঙ্কে বলে দিয়েছিল পি কিউ এ বি এগুলো সব ধ্রুবক। আর আমি যে এমটা পেয়েছি এমটাও তো ধ্রুবক, আমি ধরে নিয়েছিলাম যে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান ইকুয়ালস টু এম। তাহলে এখানে যা আছে সবই কিন্তু ধ্রুবক, আর এখানে আমি সেটাই কিন্তু প্রমাণ করতে বললাম যে এই মানটা কে, মানে যদি ধ্রুবক আসে তাহলে আমার অঙ্কটা হয়ে যাচ্ছে। তার মানে এটা ইকুয়ালস টু, এটা আমি কি বলতে পারি যে এ বি পি কিউ সবই আমার এখানে এম সবই তো ধ্রুবক। তার মানে কিন্তু আমি ফাইনালি বলতে পারি এটা কিন্তু আমার প্রুফ হয়ে গেল। তার মানে কিন্তু এটা এখানেই, এটা কিন্তু তার মানে প্রুভড হয়ে গেল, কারণ এইটা ইকুয়ালস টু, যেটা ইকুয়ালস টু আমার ধ্রুবক কিন্তু প্রমাণিত হয়ে গেল। মানে এটা যখন আমি ক্যালকুলেশন করলাম আমার অ্যান্সারটা কি এলো, ধ্রুবক এলো। আর এখানে তো ধ্রুবকই ছিল মানে কেই ছিল, সেই কারণে হয়ে গেছে কিন্তু। তাহলে সাথে এবার এক একটা শুরু করবো। সাতের একের অঙ্কটাই বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমানুপাতিক এ বি হলে প্রমাণ করি যে এ প্লাস বি সমানুপাতিক এ মাইনাস বি, এটা আমাকে প্রমাণ করতে বলেছে সাতের অঙ্কটা। তাহলে আমি এখানে এটা বলেছে, এটা দিয়ে দিয়েছে, এটা থেকে আমাকে এটা বার করে দেখাতে হচ্ছে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে সমানুপাতিক তুললে একটা কে ইন্টু এ বি হয়ে যাচ্ছে, কে ধ্রুবক নিয়ে এলাম। এবার এ বিটা নিচে চলে আসবে, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি হয়ে গেল ইকুয়ালস টু আমার কে। তাহলে এবার আমি কি করব, বোথ সাইডে দুই দিয়ে ভাগ করে দেবো। দুই দিয়ে কেন ভাগ করে দিচ্ছি সেটা নেক্সট স্টেপে বুঝতে পারবো। তাহলে এখানে দুই দিয়ে যদি ভাগ করি তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর নিচে দুই চলে আসছে, তাহলে দুই যদি এর নিচে আসে অলরেডি একটা এবি আছে তার মানে এবির সাথে দুইটা গুণ হয়ে যাচ্ছে, মানে টু এবি হয়ে যাচ্ছে ইকুয়ালস টু কে বাই টু। তাহলে এখানে লিখে দেবো যে উভয় পক্ষে দুই দ্বারা ভাগ করে পাই, উভয় পক্ষে দুই দ্বারা ভাগ করে পাই। তাহলে এবার এবার আমি যোগ ভাগ প্রক্রিয়া করে দেবো। এই যে নিচে টু এ বি আছে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি হবে, নিচেরটা একবার যোগ হবে আবার ওপরেরটার সাথে নিচেরটা একবার বিয়োগ হবে, ওপরেরটার সাথে নিচেরটা একবার যোগ হবে, ওপরেরটার সাথে নিচেরটা একবার বিয়োগ হবে। তাহলে এখানে কি হবে যে কে প্লাস টু বাই কে মাইনাস টু হলো। তাহলে এখানে ব্র্যাকেটে লিখে দেবো যোগ ভাগ প্রক্রিয়া। ওকে, তাহলে আমি দেখতে পাচ্ছি আমার ওপরেরটা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাতে রয়েছে না, যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচেরটা এ প্লাস বি সরি এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাই আছে। তাহলে ফাইনালি আমি দেখতে পাচ্ছি যে ওপরে আমার এ প্লাস বি হোল স্কোয়ার আছে, নিচে এ মাইনাস বি হোল স্কোয়ার আছে ইকুয়ালস টু এই যে কে প্লাস টু বাই কে মাইনাস টু আছে। এবার এই যেহেতু দুটোর মাথাতেই হোল স্কোয়ার আছে তাহলে এই স্কোয়ারটাকে আমরা এদিকে নিয়ে চলে আসতে পারি, দুজনের মাথাতেই স্কোয়ার আছে। তাহলে ফাইনালি আমি এরকমও বলতে পারি যে এখানে এ প্লাস বি বাই এ মাইনাস বি টোটালটা স্কোয়ার আছে আর ইকুয়ালস টু কে প্লাস টু বাই কে মাইনাস টু আছে। এবার এখান থেকে তাহলে এই যে স্কোয়ারটা যদি এবারে চলে আসে রুট হয়ে যায়, তার মানে এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়ালস টু রুটের ভেতর, মানে এই যে স্কোয়ারটা এবারে চলে এসে রুট হয়ে যাচ্ছে, মানে কে প্লাস টু বাই কে মাইনাস টু। এবার এই যে কে প্লাস টু
বাই কে মাইনাস টু, এটা কি আমার ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, এটা যার মধ্যে কে থাকছে সেটা কিন্তু আমার ধ্রুবকই হচ্ছে। তাহলে তাহলে এবার এটা কি হবে, এদিকে ধ্রুবকটার সাথে গুণ হয়ে যাচ্ছে, মানে এ প্লাস বি এদিকে গিয়ে গুণ হয়ে যাচ্ছে রুট ওভার কে প্লাস টু বাই কে মাইনাস টু এর সাথে ইন্টু এ মাইনাস বি হচ্ছে। এবার তাহলে এই ধ্রুবক আর ইকুয়াল তুলে দিলে কি হবে, একটা সমানুপাতিক চিহ্ন বসে যাবে, তাহলে এ প্লাস বি সমানুপাতিক এ মাইনাস বি, এটাই তো আমাকে অ্যান্সারে বার করতে বলেছে। তাহলে সাথে র্যাকেটটা হয়ে গেল, এবার সাথে ডুয়েটটা করবো। সাথে ডুয়েটটাই বলছে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমানুপাতিক এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হলে এটা দিয়ে দিয়েছে, বলছে এটা থেকে আমাকে প্রমাণ করতে যে এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই। আগেটা দুজনের উপরে স্কোয়ার দিয়ে দিয়েছিল, এটা দুজনের উপর কিউব দিয়েছে। তাহলে সেম ভাবে করি, যে এখানে আমি সমানুপাতিক তুললে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এর নিচে কি হয়ে যাবে, সমানুপাতিক তুললে ইকুয়াল দিয়ে কে ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটা পাচ্ছি। এবার এইটা এদিকে এসে ভাগ হয়ে যায়, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর নিচে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব চলে এলো ইকুয়ালস টু কে, এটা আমার ধ্রুবক। তাহলে এবার এখানে যোগ ভাগ প্রক্রিয়া করে দেবো ডিরেক্ট। তাহলে এই যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব আছে, এগুলো ব্র্যাকেটে রাখবে, এটার সাথে উপরেরটার সাথে নিচেরটা একবার যোগ হবে, মানে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব একবার যোগ হলো। সেম ভাবে নিচে এবার এক্স কিউব প্লাস ওয়াই কিউব, মানে উপরেরটার সাথে নিচেরটা একবার বিয়োগ হবে, এটাই তো যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে কে এর নিচে কিছু নেই, মানে ওয়ান আছে, তাহলে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান হলো। তাহলে এবার ব্র্যাকেট গুলো তুলে দিচ্ছি, যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, যেহেতু এখানে প্লাস আছে তাহলে সাইনের কোনো চেঞ্জ হবে না, এক্স কিউব, সরি এটা মাইনাস আছে, এটা মাইনাস আছে, হ্যাঁ এটা মাইনাস আছে, তাহলে মাইনাস ওয়াই কিউবই থাকছে। এর নিচে এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস, যেহেতু তাহলে এই ভেতরের সাইনটা কিন্তু প্লাস হয়ে যাবে, মানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়ালস টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এবার এখানে দেখতে পাচ্ছি ওয়াই কিউব কেটে গেল, যেহেতু প্লাস মাইনাস আছে, সেম এখানে এক্স কিউব কেটে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে আমার উপরে টু এক্স কিউব আর নিচে টু ওয়াই কিউব। আর এই যে টোটাল ধ্রুবকটা, এটা ইকুয়ালস টু আমি আরেকটা ছোট ধ্রুবক ধরে নিতে পারি, এটা ইকুয়ালস টু আমি ধরে নিচ্ছি পি ধ্রুবক। তাহলে আমি ধরে নিচ্ছি যে এই যে কে ওয়ান প্লাস সরি কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান ইকুয়ালস টু পি ধরি, তাহলে পিটাও আমার একটা ধ্রুবক হলো। এবার এই দুই দুই কেটে গেল, তাহলে এখানে পড়ে আছে এক্স কিউব, এখানে আমার পড়ে আছে ফাইনালি এক্স কিউব বাই ওয়াই কিউব ইকুয়ালস টু পি, এটাই তো পড়ে আছে এক্স কিউব বাই ওয়াই কিউব ইকুয়ালস টু পি। এবার যেহেতু উভয়ের মাথায় কিউব আছে, আমি বলতে পারি এক্স বাই ওয়াই তার হোল কিউব ইকুয়ালস টু পি। এবার যেমন স্কোয়ারটা বাদিক থেকে ডান দিকে গিয়ে রুট হয়ে যায়, সেরকমই কিউবটাও কিন্তু এই বাদিক থেকে ডান দিকে গেলে এরকম রুটের ভেতরেই কিউব রুট হয়ে যায়। কি বললাম, কিউব রুট, মানে রুট থাকে এখানে একটা 3 বসবে আর পি বসবে, তাহলে কিউব রুট পি হয়ে গেল। তাহলে এই যে এক্স, তাহলে ফাইনালি এক্স ইকুয়াল আমি বলতে পারি যে কিউব যোগ ভাগ প্রক্রিয়া করে দেবো, তাহলে এক্স বাই ওয়াই আছে, তাহলে এক্স প্লাস ওয়াই মানে উপরেরটার সাথে নিচেরটা যোগ, আবার উপরেরটার সাথে নিচেরটা বিয়োগ ইকুয়ালস, তাহলে এই যে ধ্রুবকটা রয়েছে নিচে কিছু নেই, মানে আমি ওয়ান ভেবে নিতে পারি। তাহলে আমার কিউব এর নিচে ওয়ান ধরে নিচ্ছি, তাহলে আমার কি হবে যে কিউব কিউব রুট পি প্লাস ওয়ান বাই কিউব রুট পি মাইনাস ওয়ান, এই টোটালটাই তো আমার আবার ধ্রুবক, তাই না? তাহলে এবার আমি যদি এই এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াইটাকে যদি ওই পারে নিয়ে চলে যাই, এই এক্স মাইনাস ওয়াইটা যদি ওই পারে নিয়ে চলে যায়, তাহলে ধ্রুবকটার সাথে গুণ হয়ে যাচ্ছে, আর ধ্রুবক আর ইকুয়ালটা তুলে দিলে তাহলে আমি ফাইনালি বলতে পারি যে এক্স মাইনাস ওয়াই এই দুটো সমানুপাতিক সম্পর্কে রয়েছে। এটাই তো আমাকে প্রুফ করতে বলেছে, তাহলে হয়ে গেল। এখানে কিন্তু একটা লাইন স্কিপ করলাম, সেটা কিছুই নাই, যে এক্স মাইনাস ওয়াইটা এদিকে এটার সাথে গুণ হয়ে যেত, দিয়ে এইটা আর ইকুয়ালটা তুলে দিলাম, তাই সমানুপাতিক চিহ্ন বোঝা গেল। আশা করি এই পার্টটা বুঝতে পেরেছো। যদি